সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগের মোড়ে। শাহবাগের মোড়ে এই মুহূর্তে যদি আপনাকে বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢোকার যে প্রবেশপত্রটি রয়েছে, সেই প্রবেশপত্রে আসলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কিন্তু রয়েছে এবং তারা কিন্তু আসলে প্রবেশপত্রটি যাতে কেউ প্রবেশ করতে না পারে সেই জন্য আসলে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে। এবং আমরা দেখছি যে আসলে সায়েন্স ল্যাব থেকে আসার পথই উন্মুক্ত থাকলেও আসলে পুলিশ সদস্যরা কিন্তু পরবর্তীতে মোড়ে কিন্তু এই মুহূর্তে রয়েছে আমরা দেখতে আসলে। এবং গুলিস্তান থেকে আসার, প্রেস ক্লাব থেকে আসার, এবং আমরা যদি আরেকটু দেখাই যে কারণবাজার থেকে আসার যে এই মুহূর্তে আসলে শাহবাগের অবস্থা যদি বলি, আসলে রাস্তায় খুব একটা গাড়ি, বিশেষ করে যানবাহন আসলে খুব একটা নেই। একটি রিক্সা বা ব্যক্তিগত কিছু যানবাহন এবং বাইক চলাচল করছে। এছাড়া আসলে যে নিয়মিত বাস চলাচল সেটি কিন্তু এই মুহূর্তে শাহবাগের মোড়ে নেই। আমরা যেটি দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে আসলে আজকেও আসলে শিক্ষার্থীরা কিন্তু আসলে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে এবং তারই অংশ হিসেবে আমরা যদি বলি, তারই অংশ হিসেবে কিন্তু আসলে সারা বাংলাদেশে এখন এই মুহূর্তে যদি বলি শাহবাগ সহ ঢাকা শহরে মোটামুটি প্রত্যেকটি পয়েন্টে আসলে পুলিশ সদস্যের উপস্থিতি রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে ছাত্রদের আন্দোলনের হওয়ার আশঙ্কায় পুলিশ সদস্যরা কিন্তু আসলে তৎপর রয়েছেন। এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু যান চলাচল করছেন। আপনারা জানেন যে আমরা পল্টনে কিছুক্ষণ আগে কিন্তু আসলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিলেন কয়েকজন শিক্ষক, এবং সেখান থেকে 4 জনকে আটক করা হয়েছিল। তো যে কারণে আসলে মোটামুটি প্রত্যেকটি পয়েন্টে আসলে এই মুহূর্তে সতর্ক অবস্থা রয়েছে। পুরো ঢাকা শহরে এই মুহূর্তে যান চলাচল বন্ধ। আমরা যদি একটু দেখাই, আপনারা জানেন যে আসলে এবং পুরো রাস্তা কিন্তু আসলে এই মুহূর্তে যান চলাচল করছে না। আসলে যদি শাহবাগ, অন্তত শাহবাগের মোড়ের যে রাস্তাটি রয়েছে এখানে, এই হলো মোটামুটি শাহবাগের অবস্থা। আপনারা জানেন যে আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে দেশে কিন্তু আসলে কারফিউ একটা চলছে, এবং যদিও এখন কারফিউ শিথিল রয়েছে, তবে এই শিথিল থাকলেও আসলে জনজীবনে একটা অস্থিরতা বিরাজ করছে, জনজীবনে একটা ভীতি পরিস্থিতি বিরাজ করছে, যে কারণে আসলে মানুষ কিন্তু রাস্তায় বের হতে আসলে যে কারণে মানুষ আসলে রাস্তায় বের হতে একটু শঙ্কা বোধ করছেন। প্রত্যেকটি পয়েন্টে আমরা দেখছি পুলিশ সদস্যরা কিন্তু আসলে অবস্থান করে রয়েছেন। তো তারপরেও কিন্তু আসলে যারা আসলে খুব জরুরি প্রয়োজন রয়েছে তারা আসলে কিন্তু রাস্তায় বের হচ্ছেন বা বের হচ্ছেন। তারা অন্তত বের হয়ে, যেহেতু আসলে জীবিকারও একটা বিষয় রয়েছে, বিশেষ করে যারা রিক্সা চালক তারা কিন্তু আসলে রিক্সা চালক যারা রয়েছে তারা কিন্তু আসলে তাদেরকে বের হতে হচ্ছে, এবং তারা কিন্তু আসলে রাস্তায় বের হয়ে তাদের জীবিকার জন্য অন্তত তাদেরকে রাস্তা বের হতে হচ্ছে। তো সব মিলে আসলে যদি একটু বলি যে থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। প্রেস ক্লাব থেকে শুরু করে শাহবাগ, পল্টন, মোটামুটি রাজধানী সায়েন্স ল্যাব থেকে শুরু করে